টিএফ মেনু ব্লগে স্বাগত। তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম। তো আমাদের বর্ধমানে এখন র্যাপিডো চালু হয়েছে, বাইক ট্যাক্সি। আজকে আমি লগ ইন হয়ে গেছি। জোম্যাটো আজকে বন্ধ। জোম্যাটো করব রাত্রের দিকে, আর সকালের দিকে করব র্যাপিডো। 7 ঘন্টা মতো র্যাপিডো করব। সকাল থেকেই অন আছি। র্যাপিডোর একটা ভালো ব্যাপার যে বাড়ি থেকে অন হওয়া যায়। জোনটা বিশাল বড়, দুর্গাপুর থেকে জোন নেই একদম, মানে আমাদের জুনের যে ম্যাপের সার্কেলটা আছে, তো একদম পালসিট পর্যন্ত, পালসিটে একটু আগে পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন উপস্থিত র্যাপিডো অন করা আছে, মানে শক্তিগড়টা জাস্ট টপকেছে, পালসিটের মানে যাওয়ার 2 কিলোমিটার আগে ম্যাপটা শেষ। 60-এর মাইলেজ দিয়ে দেয় তো দাদা এক্সট্রিমটা? 60-এর মাইলেজ দিয়ে দেয় তো? 60-এর মধ্যে রিলায়েন্সে টাটা ইভি চার্জ হচ্ছে। চার্জিং স্টেশনের দুনিয়া আসছে, ইলেকট্রিক গাড়ির দুনিয়া। চার্জ দাও আর ছোট। আচ্ছা, একটা ফার্স্ট রাইড পেলাম র্যাপিডোতে। উল্লাস সেকেন্ড গেটে আছে, যাই। র্যাপিডোতে আবার ক্যান্সেল করে দেয় কাস্টমারের কাছে যেতে যেতে। দেখি রাইডটা পাই কিনা। আপনি যেখানে ড্রপ পয়েন্ট দিয়েছেন না, সেখান থেকে 300-400 মিটার হলে অসুবিধা নাই, এদের আবার নিয়ম আছে, বুঝতে পারলেন? ফার্স্ট রাইড কমপ্লিট হলো, কাস্টমারের কাছ থেকে 15 টাকা পেলাম, আর 5 টাকা 6 টাকা মনে হয় র্যাপিডো মানে ইনসেন্টিভ দিল। 21 টাকা 79 পয়সা। নেক্সট রাইড দেখি। অর্ডার ঢুকতেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে নয় অন্য রাইডার নিয়ে নিচ্ছে, নয় ক্যান্সেল। সেকেন্ড রাইড আর একটা পেয়ে গেলাম। 1.5 কিলোমিটারের পিক আপ দেখিয়েছে, যাই পিক আপ করে আসি। মানে লোকেশন, ড্রপ লোকেশন দেখার টাইম পাচ্ছি না, মানে কোথায়, তার আগেই অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, নয় অন্য রাইডার নিয়ে চলে যাচ্ছে। আপনি দাঁড়ান, গাড়িটা ঘুরিনি। ড্রপ লোকেশন এক্সাক্ট দিয়েছেন তো? কলেজ, বিবেকানন্দ কলেজ। বিবেকানন্দ কলেজ তো? হ্যাঁ। ঠিক আছে, ওটিপিটা বলুন। কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এলাম। আমি টাকাটা আপনাকে কিভাবে দেব? অনলাইনে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ক্লোজ মাই রাইড। ঠিক আছে, ইয়ে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট রাইডটা হয়তো ইয়ে করে দিচ্ছে। একটু রাইড রিভিউটা দিয়ে দেবেন, হ্যাঁ। একটা রাইড পেলাম 200 মিটারের মতো, এদিকে ঢুকে যাব। বিধান কাস্টমারের নাম। আলিসাতে একটা কাস্টমারকে ছেড়ে দিলাম, দিয়ে এখন আলিসাতেই দাঁড়িয়ে আছি। আলিসাতে যে ব্যক্তিকে ছাড়লাম সেই ব্যক্তিরই অর্ডার আবার সেম লোকেশনে আবার ফিরে যাচ্ছে, রিটার্ন। এগুলো মানে খুব ভাগ্যবশত পাওয়া যায়, মানে তার কাছাকাছি আমি একটা রাইডার ছিলাম, পেয়ে গেছি। অনেকগুলো আছে, তারা হয়তো ওইদিকে যাবে না, সেই জন্য হয়তো পিক করেনি। আবার ছেড়ে দিলাম 3 নম্বর শাকারি পুকুরে কাস্টমারকে। 117 টাকা ওয়ালেটে জমা হয়ে গেল। এই কাস্টমারটা দুবারই অনলাইন করে দিয়েছে আমাকে। বেরিয়ে আবার একটা পিক পেয়েছি কাস্টমারের, 1.4 এরকম দ্বারা সামথিং ছিল। অ্যামাজন অফিসটার কাছে আছে, মানে মির্চবাড় ওখানে। যাই, ভেতর দিয়ে অনেক ঘুর পেঁচিয়ে দেখাচ্ছে, সোজা রাস্তা দিয়েই যায়।
দুবরাজদিঘি দুবরাজদিঘি প্রাইমারি স্কুলটার থেকে একটু এগিয়ে কাস্টমারকে ছেড়ে দিলাম। এটা কাস্টমার এইদিকেই আছে, 8 নম্বর প্ল্যাটফর্মের কাছে। যাই। টিএফ মেনু ব্লগ ওই 47 একটা রাইট কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ স্যার, র্যাপিডো বুক করে নিলেন তো? যাবেন তো? এই গুডশেড রোডের দিকে দাঁড়াবো নাকি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই সাইডে তাই তো? ঠিক আছে, আমি যাচ্ছি। এসপি লাল কালারের বাইক আছে, দেখবেন। রাস্তায় দাঁড়িয়ে আছেন নাকি আপনি? আচ্ছা, ওই আচ্ছা আচ্ছা। একটা রাইড পেলাম, এটা 15 টাকা পেলাম। নোটগুলো কি অবস্থা রে! ইয়ামাহা শোরুমের কাছে নামলো কাস্টমার। 12টা থেকে আছি, 217 টাকা হয়েছে। তেলিপুকুরের দিকে যাবেন নাকি? টাউন হলের সামনে পুরো জাম। কিসের শোভাযাত্রা বেরিয়েছে শুনতে পেলাম না ঠিক করে। এই রাইডটা আমার কলিমপুর বাস স্ট্যান্ডে আছে। এখানের ভিড়টা কেটে গেল, পারবিরহাটার পর থেকে ফাঁকা পেয়ে যাব। এদিক ওদিক করে বেরোতে হচ্ছে এখন। কলিমপুরের দিকে এলেই ধুলোয় ভূত হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আস্তে বন্ধ করে দিই। ক্লোজ ম্যাপ। কমপ্লিট রাইড 55 টাকা আছে। মহা মুশকিল, ওটিপি আসছে না। র্যাপিডো ওয়ালেটে যে টাকাটা আছে আমার, সেই টাকাটা উইথড্র করার জন্য নয় ব্যাংক অ্যাকাউন্ট নয় ইউপিআই আইডি লাগবে। দুটোর মধ্যে একটা তো ওটিপি আসছে না। এই সেম নাম্বারে র্যাপিডো আইডি আছে, সেই সেম নাম্বারে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখানেতে দাঁড়িয়েছিলাম, এতক্ষণ দিল না। যেই একটু এগিয়ে গেলাম, একটা রাইড ঢুকলো। তো কোনখান? এটা তেলিপুকুর থেকে এলো বাবুরবাগ হোস্টেলের কাছে। এই পিত্তালাটার কাছে। নেক্সট রাইড। বর্ধমানে লোকেশন গুলো ভুল হচ্ছে, ওই কাস্টমারটা লোকেশন ভুল করেছে। দিয়ে বেশি নয়, 400 মিটারের মতো একটু এগিয়ে দিলাম। আবার একটা রাইড পেলাম নারী মোড় থেকে। এখন রাইডটাকে পিক আপ করতে যাচ্ছি। আপনার? হ্যাঁ হ্যাঁ, 86 620। পিন ঠিকঠাক দিয়েছেন তো? ড্রপ পিনটা বলছি, পিনটা ঠিকঠাক দিয়েছেন তো? ড্রপ লোকেশন এই দেখুন, এইখানে দেখাচ্ছে, আমি কিন্তু এখানেই। হ্যাঁ সবুজ সংঘ, হ্যাঁ ওইখানেই কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ছেড়ে দিলাম, 27 টাকার বিল হয়েছিল, 50 টাকা দিয়ে দিল। বিগ বাইট থেকে অর্ডার পড়লো। এবার 7টা থেকে 10টা পর্যন্ত আমি জোম্যাটো করব।
একটা অর্ডার পড়লো 25 টাকা। আর ব্লু স্কাই থেকে অর্ডার পড়লো এস ভেরি। অর্ডারটা এখন পিক করতে যাচ্ছি। বাজছে 10টা 17। র্যাপিডোতে এখন পর্যন্ত ইনকাম হয়েছে, 7টার সময় বন্ধ করে দিয়েছিলাম র্যাপিডো, 402 টাকা। এক্সট্রা ক্যাশ কিছু টিপস ফিপস দিয়েছিল, সেইগুলো নিয়ে ওই 50 টাকার মতো, 50 টাকার মতো নয়, ওই 30-40 টাকার মতো। জোম্যাটোতে 119 টাকা। এই সব কিছু মিলিয়ে মিশিয়ে 550 টাকা। আর গাড়িতে তেল খেয়ে গেছে 88 কিলোমিটার। আর আমার বাড়ি পর্যন্ত যেতে যেতে এটা মোটামুটি হয়ে যাবে 90-95 কিলোমিটার। তো 130-40 টাকার মতো তেল চলে গেছে আমার। 400 টাকা ইনকাম হলো 10 ঘন্টা কাজ করে, বর্ধমানের মতো সিটিতে। বাইক ট্যাক্সি আর ফুড ডেলিভারি। বাইক ট্যাক্সি তো র্যাপিডো এই কদিন চালু হয়েছে। আমি 2 দিন করেছি, 2 দিন নয় 1 দিন করেছি। সেকেন্ড দিন আমি ভিডিও বানালাম। আর এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।